একটা মাসলা শুনেন বাবা, আমরা যখন নবী পাকের নাম শুনি বা নিই, নিজের দুটো বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করি, করি কি করি না? এর কোনো ভিত্তি আছে কি নাই? আমি আপনাদের সম্মুখে দুটি হাদিস শোনাবো। একটি হাদিস মুসনাদুল ফিরদৌসের মধ্যে, খাসাইসুল কুবরার মধ্যে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করে বলেছেন হাদিসটি সহিহ নয়। হাদিসটি লিখে বলেছেন আবু বকর সিদ্দিক নবী পাকের নাম চুমে চোখে লাগালেন। ইমাম সাখাবী বলছেন হাদিসটি সহিহ নয়। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইমাম মুল্লা আলী কারি, ইমাম কামালউদ্দিন সহ অনেক মুহাদ্দিসিন বলেছেন, কোন মুহাদ্দিস যদি বলে হাদিসটি সহিহ নয়, তিনার সহিহ নয় বলা দ্বারা হাদিসটি জাল হবে না, কারণ সহিহর নিচে হাসানও আছে, দঈফও আছে। বলেন সুবহানাল্লাহ। জাল হবে না, তার কারণে হাদিসটাকে কোন মুহাদ্দিসিন জাল বলেননি। হাদিসের উপর আমল করা যাবে এই কথা মুহাদ্দিসিন বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, হযরতে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগালেন। একটু আমার দিকে লক্ষ্য করবেন বাবা। এখন প্রশ্ন হচ্ছে হাদিসটিতে আমল করা যাবে কি যাবে না? বিশ্ববিখ্যাত ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মুহাদ্দিস বলে মানেন, তিনি নিজের কিতাব আসরারুল মারফুর মধ্যে হাদিসটিকে উল্লেখ করে বলেছেন, যেহেতু এই আমলটি খলিফায়ে রাশিদ আবু বকর থেকে প্রমাণিত, তার কারণে আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আদলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাবার মধ্যে হাদিসটিকে উল্লেখ করে বলেছেন, একই বক্তব্যটি ইমাম মুল্লা আলী কারি উল্লেখ করে সমর্থন করেছেন। তাই মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে হাদিসটিতে আমল করা যাবে। এইবার চলে আসেন, তাই ইমাম মুল্লা আলী কারি শারহে নুকায়ের মধ্যে লিখেছেন, এই হাদিসে আমল করা, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো। ইমাম মুল্লা আলী কারি শারহে নুকায়ের মধ্যে লিখছেন মুস্তাহাব। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে মুহসি লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করানো মুস্তাহাব। তাহতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে লেখা আছে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই অসংখ্য ইমাম বলেছেন মুস্তাহাব। মুস্তাহাব কাকে বলে? কেউ যদি চুমুন দেয় নেকি, না চুমুন দিলে গুনাহ নাই। কিন্তু হারাম নাজায়েজ বলা যাবে? জি, বিদআত নাজায়েজ করলে জাহান্নামে যাবে, এইরকম বলা যাবে না ভাই। আপনি করিয়েন না, আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু যে করছে ও নেকি পাবে। আর আমাদের কথা হচ্ছে নবী পাকের মহব্বত ঝলঝল করে জাগে। বলেন সুবহানাল্লাহ। নেকিও পাবো, মোহাব্বতও প্রমাণ হবে, ওয়া মুসলিম পর্যন্ত বলবে। আরে আমরা আমাদের ধর্মীয় গুরুকে কি মানি? মুসলমান তো নাম শুনে চুমুন দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস আর শোনাচ্ছি, 950 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়া, ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবে সনদ সহ হাদিস লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন। আর বলেছেন সিরাতের কিতাবে কোনো জাল হাদিস লেখা হয় না। তাই স্পষ্ট বোঝা গেল হাদিসটি জাল নয়, হাদিসটির মান হচ্ছে হাসান। এই হাদিসটি সনদ সহ হাসান সনদে বর্ণিত। হাদিসটি কি? মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর নাফরমানি করেছিল। কয়শো বছর বাবা? সবাই ধ্যান দিয়ে শুনেন, বক্তব্য শেষ। 200 বছর নাফরমানি করেছেন। লোকটা মারা গেছেন। মুসা নবীর নামাজি উম্মত, পরেশগার উম্মতরা চিন্তা করলো এত বড় গুনহেগার, নামাজ পড়তো না, রোজা রাখতো না, ভালো কাজ করতো না, একে ক্যাচড়াতে ফেলে দাও, আমাদের কবরস্থানে মাটি দিতে দেবো না। ওর লাশকে নিয়ে গিয়ে ক্যাচড়াতে ফেলে দিল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন। আল্লাহ বলছেন, মুসা তোমার উম্মত আমার যে বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে, তুমি যাও সুন্দর করে উঠিয়ে নিয়ে এসে ভালো করে গোসল দিয়ে কাফন দিয়ে তুমি মুসলমানের কবরস্থানে দাফন করো। মুসা নবী বলছেন, রব্বুল আলামিন আমার উম্মতেরা সাক্ষী দেয় 200 বছর তোমার নাফরমানি করেছে। আমি যদি তাকে গোসল দিই, তার কাফন দাফন করি, আমার উম্মতেরা জিজ্ঞাসা করবে এত একজন পাপী ব্যক্তি, গুনহেগার ব্যক্তিকে কেন আপনি দাফন করছেন মুসলমানের কবরস্থানে? গোসল কেন দিচ্ছেন? কাফন কেন দিচ্ছেন? আল্লাহ আমার উত্তর কি হবে? মহান রব্বুল আলামিন বলছেন, মুসা আমি যা জানি
তোমরা তা জানো না আমার ওই বান্দা 200 বছর আমার নাফরমানি করেছে, আমি আল্লাহ জানি 200 বছর আমার ইবাদত করেনি, আমি জানি। কিন্তু মুসা পয়গম্বর তোমার প্রতি আমি আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছিলাম তাওরীত শরীফ, এই তাওরীত শরীফ আমার ওই বান্দা পাঠ করত। আর এই তাওরীত শরীফের মধ্যে যখনই আমার হাবিবের নাম মুহাম্মদ নামটি পড়তো, আল্লাহ বলছেন জাফারা ইবহামে, নিজের দুটি বিরুদ্ধ আঙুলকে চুমন দিত, ওয়া মাসালাইনাইহি, নিজের দুই চোখে মাসা করত। আমি রব্বুল আলামিন আমার নবীর নাম চুমন দিয়ে চোখে লাগানোর কাজটিকে এত ভালোবেসেছি, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাই নবীর নামের ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর পোশাকের ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর সুন্নাতের ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর আদর্শের ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর আওলাদের ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর পিতামাতার ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর জুতোর ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর নামের ইজ্জত করে নবীর নাম চুমন দিয়ে মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ যদি মাফ হয়ে জান্নাতে চলে যায়, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আমরা মুসা নবীর চাইতে উম্মতের চাইতে আফজাল, আদম নবীর উম্মতের চাইতে আফজাল, প্রত্যেক নবীর উম্মতের চাইতে সবচাইতে বেশি উম্মত আখরি নবীর উম্মত, মুসা নবীর উম্মত। নবীর নাম চুমন দিয়ে যদি 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়, আমরা নবীর কালমা পড়নেওয়ালা, আমাদের নবীর নাম চুনে অন্য নবীর উম্মতের গুনাহ মাফ হয়, আমরা আমাদের নবীর নাম চুমবো, ইনশাআল্লাহ আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ।